বন্ধুরা, পশ্চিমবঙ্গে রেমাল ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে আসবে এবং কবে থেকে ঘূর্ণিঝড় শুরু হতে পারে? তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ শুরু হয়ে গেছে বা সাগরে। শক্তিশালী নিম্নচাপ থেকে শনি ও রবি দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হচ্ছে, এটা আরবি নাম একটা, রেমাল। রেমাল ঘূর্ণিঝড়ের গতিমুখ অভিমুখ কিছুই বোঝা যাচ্ছে না আপাতত। বিভিন্ন পূর্বাভাস বা আইডিয়ার উপরে কিন্তু বলা হচ্ছে। তবে মে মাসের শেষের নাগাদ বা জুন মাসের প্রথমের দিকে কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে আপাতত বাংলাদেশ এবং মায়ানমারের দিকেই কিন্তু যাবে বলে মনে করা হচ্ছে। তবে সাগরে আরও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ এবং সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল শেষ পর্যন্ত সৃষ্টি হবে কি না সেই ব্যাপারে বুধবারও নিশ্চিত হতে পারেনি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু যে শক্তিশালী নিম্নচাপটি নিশ্চিতভাবে তৈরি হতে চলেছে তার প্রভাবে আগামী শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বড় অংশ জুড়ে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে বলে আবহাওয়া সূত্রে খবর। তো দক্ষিণবঙ্গে যদি হয় তাহলে উত্তরবঙ্গ বন্ধুরা এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। আচ্ছা, এরপরে দুর্যোগের মাত্রা বেশি হবে উপকূলবর্তী 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। একটি শক্তিশালী নিম্নচাপ আগামী শনিবার সন্ধ্যা নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর চলে আসবে। পশ্চিমবঙ্গ উপকূলে কিছুটা কাছে চলে আসার জন্য এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। শনিবার উপকূলবর্তী 3 জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি 70 থেকে 110 মিলিমিটার এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। রবিবারও একই পরিস্থিতি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রভৃতি জেলার কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির জন্য মাঠে থাকা কৃষিপণ্যের ক্ষতি, নিচু এলাকা জলমগ্ন হওয়া, কাঁচা বাড়ি ক্ষয়ক্ষতির প্রভৃতির ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে শক্তি বাড়াবে। কাল শুক্রবার, মানে আগামীকাল কথা বলা হয়েছে, শুক্রবার সকাল নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হওয়া অব্যাহত রেখে এটি আরও শক্তি বৃদ্ধি করে শনিবার সন্ধ্যা নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে। নিম্নচাপটির পরবর্তী গতিপ্রকৃতি কি হতে পারে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত কোনো পূর্বাভাস দেয়নি। অতি গভীর নিম্নচাপের পরবর্তী পর্যায় হলো ঘূর্ণিঝড়। এটা আপনারা সবাই জানি যে অতি গভীর নিম্নচাপ হলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। বেসরকারি একটি আবহাওয়া সংস্থা জানিয়েছে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তবে উপকূলে কাছাকাছি এসে যাওয়ায় ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বাড়বে না। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে এটা থাকবে, এই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 থেকে 90 কিলোমিটার হতে পারে, বন্ধুরা প্রায় 100 কিলোমিটার ঘন্টায় কিন্তু হতে পারে। ঘূর্ণিঝড়টি কক্সবাজারের আশেপাশে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এই সংস্থা জানিয়েছে, মানে বাংলাদেশের দিকেই যাবে পশ্চিমবঙ্গকে টপকে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিশেষ করে সুন্দরবন এলাকার কাছাকাছি দিয়ে এটি যাওয়ার জন্য সেখানে এর বেশি প্রভাব পড়তে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কয়েকটি মডেল বুধবারও এই সিস্টেমটির পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা রেখেছে। বেশ কিছু মডেল এটির বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে যাওয়ার কথা বলেছে। সমুদ্রের উপর থাকার সময় শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় অনেক সময় অভিমুখ পরিবর্তন করে। এরকম সম্ভাবনা থাকলে আবহাওয়া দপ্তর তা আগাম জানায়। এক্ষেত্রে এখনও সেরকম কোনো সম্ভাবনার কথা বলা হয়নি। সিস্টেমটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর পূর্ব অভিমুখে এগোবে, এমনটাই বুধবার পর্যন্ত বলা হয়েছে। তো বন্ধুরা, আপাতত পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে কি না এটা কিন্তু স্পষ্ট নয়। যদি পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোনো রকম কিছু আভাস পাওয়া যায় সেটা বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ।